বন্ধুরা আজকে হলো ২৬ ডিসেম্বর। আর আজকে আমি একটা অন্যরকম ব্লগ করব, যেরকম ব্লগ আমার চ্যানেলে আগে কোনোদিন আপলোড করিনি আমি। তোমরা তো হয়তো ইন্ট্রোতে দেখে নিয়েছো বা কিছু। আজকে আমি করব মোটো ব্লগ। আর মানে আমি বন্ধুদের সাথে প্ল্যান করেছি যে একটুখানি, এখন তো শীতকাল চলছে। আর শীতকালে মানে এমনি বাইক ফাইক বা গাড়ি চালাতে প্রচণ্ড সকাল সকাল কুয়াশাতে বিশাল ঠান্ডা লাগে, অসুবিধা হয়। তো দ্যাটস ওয়াই আমি একটা প্ল্যান করেছিলাম যে এখান থেকে মোটামুটি ২০ থেকে ২৫ কিলোমিটার যাওয়া হবে বাইক বা স্কুটি করে। আমার তো স্কুটি আছে, যাই হোক। তো আবার ওখান থেকে কিছু ধাবা টাবায় খেয়ে আবার ওখান থেকে ফেরা হবে। আর যদি কোথাও যেতে ইচ্ছা করে ওখান থেকে কাছাকাছি যদি কিছু থাকে, তাহলে সেখানে যাওয়া হবে। তো সেটাই পুরো ব্লগ করবো আজকে। আর আমার চোখ দেখতে পাচ্ছ লাল হয়ে আছে, আশা করি। কারণ কি, আম, ঘুম সেরকম হয়নি। আর তার মধ্যে এখন বাজে 4:30। আমার আমার ঘুম থেকে ওঠার প্ল্যান ছিল 4:30-র সময়। আর আমার বন্ধু আমায় 4টের সময় কল করে দিয়েছে, বললো ঘুম থেকে উঠতে। তো সেই জন্য সেরকম ভালো করে ঘুমও হয়নি, মানে যদিও ৮ ঘন্টার ঘুমে কিছু যায় আসে না, তারপরেও হয়নি। আর আমরা বেরোবো 5:30 নাগাদ। তো চলো তারপর একবারে বেরিয়ে ভিডিও করছি। তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ভেতরে আর অনেক কিছু পরেছি, সব তো আর মানে দেখায়নি। ভেতরে একটা সোয়েট শার্ট আছে, তার ভেতরে একটা ছোটো গেঞ্জি আছে, আর এটা পুরো গলা অবধি উইঞ্চিটার আছে। এবারে হলো আমার হেলমেট, তার সঙ্গে ক্যামেরা ফিট করা আছে। এটা আমার একটা বন্ধু পড়বে, এটা আমার একটা বান্ধবী পড়বে। তো এখানে হাতের গ্লাভসও রেডি আছে। এই সবগুলো ইগনোর করতে পারো, এগুলো এমনি পড়ে আছে আর কি। তো আমি কিন্তু এখন ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি। এটাই আমার ব্ল্যাক গ্লাস ছিল, কিন্তু ব্ল্যাক গ্লাসটা খুলে এখন আমি হোয়াইট গ্লাস লাগিয়েছি। কারণ কি, ভোরবেলা কুয়াশা লাগবে। একেই ব্ল্যাক গ্লাসে কিছু দেখা যায় না, তার মধ্যে কুয়াশা যখন লাগবে তখন মানে আরও অন্ধকার হয়ে যাবে, কিছু দেখতেই পাবো না। তো সেই জন্য হোয়াইট গ্লাসটা পরেছি। তো ক্যামেরা দেখতে পাচ্ছ, সব কিছু রেডি। এখন এবার হাতে গ্লাভস পরবো, জাস্ট বেরোবো। তো বাইরে এখনও পুরোপুরি অন্ধকার, আলো ফোটেনি, ভালো করে দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি যখন অ্যাকশন ক্যামেরা ইউজ করব তখন আমি মাইক্রোফোন ওখানে ইউজ করিনি, কারণ কি ওর মাইক্রোফোনটা অতটা ভালো নয়। আর ওপরের লেফট সাইডের ডেটটা তোমরা ইগনোর করতে পারো, ওটা আর কি পুরোনো দিনের ডেট দেওয়া আছে, ক্যামেরাটা আপডেট করা হয়নি ওই জন্য। আর আমি এখান দিয়ে আমাদের ব্লগটা স্টার্ট করলাম, আমার বন্ধু জাস্ট দাঁড়িয়েছিল গাড়িতে হাওয়া দেওয়ার জন্য। তো এইখান থেকেই আমরা আমাদের রাইডটা স্টার্ট করলাম। আর আমি এখন আছি আমাদের সিটিতেই, মানে কন্যগড়ে। এবার এখান থেকে আমাদের যাওয়ার প্ল্যান হয়েছে দিয়ারার দিকে। তো তোমাদের বলবো না, আমি তো এটা পর থেকে ভয়েস রেকর্ডিং করছি, কিন্তু দিয়ারা প্ল্যান হয়েছিল, কিন্তু অন্য কোথায় চলে গেছিলাম আমরা। তো যাই হোক, আমাদের প্ল্যান হয়েছিল ২০ কিলোমিটার, কিন্তু অনেক বেশি চালানো হয়েছে, তোমরা সেটা পরে দেখতেই পাবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে আশপাশে কতটা কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ, মানে তার সাথে সাথে ঠান্ডাও প্রচুর আর কুয়াশা বিশাল। আর মানে ক্যামেরায় কতটা ফোকাস করছে আমি মানে বলতে পারবো না, মানে এখানে ক্যামেরায় অনেকটা ডাল টাইপের দেখাচ্ছে, কিন্তু সামনে আরও ফোকাস ছিল। আর আমাদের হেলমেট ছিল বলে হেলমেটের কাঁচের সামনে পুরো কুয়াশা জমে যাচ্ছিলো। তো তোমরা বুঝতেই পারছো চারপাশে কতটা কুয়াশা এখানে। না ভাই। তোমরা জাস্ট সাইডে দেখো, মানে চারপাশের কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরায় তাও তো ভালো ফোকাস নিয়েছে, কিন্তু যখন আমরা ওখানে যাচ্ছিলাম, ওখান দিয়ে চালাচ্ছিলাম, চারপাশে এখন যে গাছপালা ক্যামেরায় দেখা যাচ্ছে সেটাও দেখা যাচ্ছিল না। জাস্ট সামনের গাড়িটাও প্রপারলি দেখা যাচ্ছিল না, মানে জাস্ট ওটা ফগ লাইট জ্বালিয়েছিল বলে আমরা ভালো করে দেখতে পাচ্ছিলাম, ডবল ইন্ডিকেটার জ্বালানো ছিল বলে। আর চারপাশে কতটা কুয়াশা দেখো, ঠান্ডাও বিশাল ছিল, হাত ফাত জমে গেছিলো। কিন্তু তারপরও রাইট হ্যান্ডটা আমি খুলে চালাচ্ছিলাম, কারণ কি ক্যামেরায় টাচের প্রবলেম হচ্ছিলো গ্লাভসের জন্য। আর তোমরা জাস্ট দৃশ্যর মজা নাও, মানে এটা কোনো সিকিম নয়, কোনো কাশ্মীর নয়, তারপরেও এতটা কুয়াশা সকালবেলা দেখতেই পাচ্ছ। আর এখন প্রায় ঠান্ডা 8 থেকে 9 তো ছিলই, আমি শিওর। দেখবি চ 35 কিলোমিটার। এই সামনে সিগন্যাল আছে, রেড আছে, আসছে সামনে সিগন্যাল আছে, দেখে চালাবি। তো এবার তোমরা হয়তো বুঝতেই পেরেছো, আমাদের যাওয়ার কথা ছিল দিয়ারা, আর আমরা ওটা পেরিয়ে চলে এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছিলাম তারকেশ্বরের দিকে। এখনও রাস্তায় কুয়াশায় ভর্তি। তো আর আমার বন্ধু প্রথমবার দিল্লি রোডের মতো জায়গায় উঠলো, তো ওকে একটুখানি গাইড করতে হচ্ছিলো আমাকে সিগন্যাল ফিগন্যাল ব্যাপারে।
তো অলরাইট, তো যাওয়া যাক, তোমরা এই দৃশ্যের মজা নাও। চা খাবি তো? হ্যাঁ, মুখ দিয়ে হাওয়া বার কর। তুই খাবি তো চা? আমি খাবো চা ভাই। না ভাই ওখানে ঘুরে এলে হবে। না গিয়ে ধোয়া বেরোচ্ছে। তুলে সাথে কোথায় কি? বল। জাস্ট চারিদিকের কুয়াশাগুলো দেখো। তো আমরা এখন অনেকখানি চলে এসেছি, মানে প্রায় 22 থেকে 23 কিলোমিটার। সকালবেলা রাস্তা তো ওই জন্য ফাঁকা। তো আমরা অবস্থা দেখতে পাচ্ছি চোর ডাকাত, আর আমার চারিপাশে কুয়াশা দেখো তোমরা খালি, মানে মনেই হবে না এটা আমরা এখন শ্যাওড়াফুলি পেরিয়ে এখন মৈন্যবাড়ির কাছাকাছি আছি, মানে দিয়ারার কাছাকাছি আছি। এই আমার গাড়ি, এই সুপ্রিয়র গাড়ি। হ্যাঁ এটা না, দিয়ারা ওইদিক দিয়ে, দিয়ারা স্টেশনটা ওইদিকে। তো আমরা চা ফা সব খেয়ে নিয়েছিলাম, আর কিছু ছবি টবি ক্লিক করার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরের দিকে। মানে জাস্ট বন্ধু বললো তো যাওয়া যাক তারকেশ্বরের দিকে, কারণ কি 35 কিলোমিটার ছিল, আর ভোরবেলার এরকম ফাঁকা রাস্তায় 35 কিলোমিটার কোনো ব্যাপারই নয়। তো দেখতে থাকো, তোমাদের আই গেস ভালো লাগছে। তো ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তো। তো এখন আমরা একটুখানি গাড়ি এক্সচেঞ্জ করেছিলাম, মানে বন্ধু আমার স্কুটি নিয়েছিল আর আমি বন্ধুর বাইক নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ বাইকটা নিয়ে আমি এখন চালাচ্ছি আর বাইকটা নিয়ে ভিডিও করছি। আর আমি বাইকটা নিয়ে যা বুঝতে পারলাম, বাইকে ক্যামেরা অ্যাঙ্গেলটা বেশি বেটার থাকে, মানে যেহেতু একটু ঝুঁকে চালাতে হয়, তো বাইকের মানে ক্যামেরা অ্যাঙ্গেলটা একটুখানি বেশি থাকে, মিটার ফিটার প্রপারলি দেখা যায়। তো তোমরা দেখতে থাকো। আর বাইকও আমি চালাতে পারি, তোমাদের বলে দিচ্ছি, মানে স্কুটি চালাতে পারি, মানে স্কুটি আছে মানে এই নয় যে বাইক চালাতে পারি না। তো অলরাইট, তো দেখতে থাকো তোমরা। আবার মিউজিক দিয়ে দিচ্ছি ভালো করে, আর বন্ধুকে ভিডিও করতে বলছি, বন্ধু হাত ঘুরিয়ে এই ঘুরিয়ে পেছন ঘুরিয়ে ভিডিও করছে। তো মানে একটা প্রপার ভিডিও আসেনি, জাস্ট ওই রিলের মতো ভিডিও এসছে, আর মানে ইউটিউবে বড় ভিডিও ছাড়ার মতো একটা ভিডিও আসেনি। তো কোনো ব্যাপার না, ঠিক আছে। আর ফাঁকা রাস্তা চালাতে খুবই মজা আসছিলো, গ্রাম্য এরিয়া। তো দেখতে থাকো। धा धिन ना टिट धा धिन ना धिक धा धिन ना তো আমরা এখন অনেকখানি চলে এসেছি প্রায় তারকেশ্বরের কাছাকাছি। যাওয়ার কথা ছিল দিয়ারা, কিন্তু চলে এসেছি প্রায় তারকেশ্বর। আর এখন একটা ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছি আমরা, এদের শিবম সুপ্রিয় এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কাজ মানে কিছু বলার নেই তাই জন্য।
তোমরা জাস্ট আশপাশের ভিউটা দেখো। এখন একটা ক্ষেতের সামনে আছি, মানে কিসের ক্ষেত আমি জানি না, বাট খুব সুন্দর ভিউ ছিল বলে ভিডিওটা করলাম। তো আরেকটুখানি পথ এগিয়ে এখানে একটা শিবম রেস্টুরেন্ট পেয়েছিলাম, আমার বন্ধুর নামও শিবম, তো সেই জন্য ও বলছিল এখানে খাবে না। তো এখানে দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম কিছু খাবার দাবার পাবো, কিন্তু কিন্তু ওখানে খাবার দাবার বলতে জাস্ট রুটি আর তড়কা ছিল। তো মানে রুটি আর তড়কা তো খাবো না, কিছু একটা ভালো কিছুই খাবো, আলু পরোটা বা কচুরি। তো ডিসঅ্যাপয়েন্টমেন্টের সাথে এখন আমরা আবার ব্যাকের দিকে যাচ্ছি। তো এবারে ব্যাকে গিয়ে একটা ধাবা, ওখানে পরপর অনেক ধাবা পড়ে, এক্সপ্রেস ধাবা পড়ে, NH2 ধাবা পড়ে, তারপরে সিং ধাবা পড়ে, মানে যতগুলো ফেমাস ফেমাস ধাবা আছে আর কি। তো সেই ধাবার মধ্যেই ভেবেছিলাম খাবো, কিন্তু আমরা তারকেশ্বরের দিকে চলে এলাম, তো দ্যাটস ওয়াই ওই ধাবাগুলো অনেকখানি পেরিয়ে চলে এসেছি। আর ওই তারকেশ্বরের ধারের গলিতে ঢুকে আমরা ভেতরে প্রায় 15 থেকে 20 কিলোমিটার চলে এসেছি। তো ওই জন্য এখন আবার 15 থেকে 20 কিলোমিটার ব্যাক করতে হবে। আর পেটেও কিন্তু ওখানে গুড়গুড় করছে খিদেতে, কারণ কি অনেকক্ষণ না খেয়ে আছি, সেই সকাল 4টে থেকে 9টা 20 বাজে। আর তার মধ্যে এই অবস্থায় এখানে আমরা প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, কারণ কি দুটো ট্রেন পাস হলো, সেই জন্য ভাগ্যটাই খারাপ। था धिन ना ठीक था धिन ना टिकट था धिन ना ठीक था धिन ना তো আমরা এখন এসে গেছি NH2 ধাবা, তোমাদের দেখালাম আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে, তাও জায়গাটা দেখিয়ে দিই। মোটামুটি ভালো জায়গা, খুব একটা খারাপ বলবো না। এই হলো NH2 ধাবা। এটা হলো ছোটোখাটো পার্ক মতো, যেখানে বাচ্চাদের খেলার জন্য। আর এই NH2 ধাবা, এটা ক্রিসমাসের জন্য সাজানো ভেতরটা। আর ইতিমধ্যেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমরা ব্রেকফাস্টে আলুর পরোটা অর্ডার করেছিলাম, তো সবাই এখন হাঁপিয়ে গেছে, ফোন টোন নিয়ে টাইম পাস করছে এখন বসে বসে। তো ব্রেকফাস্টটা করা যাক। তো আমাদের কিন্তু ব্রেকফাস্ট ডান, ঘোরা ডান, এভরিথিং অলমোস্ট ডান। আর ক্যামেরার টাইমিংটা একটু বেশি ফাস্ট চলছে, কারণ কি 11টা 31 দেখাচ্ছে, কিন্তু এখন অ্যাটলিস্ট 10:30, 11:45 থেকে 11টা বাজে হবে। তো টাইমটা ফাস্ট চলছে কেন জানি না, বললাম না আপডেট করা হয়নি টাইমটা, সেই জন্য। তো আমাদের আরও বড় ভিডিও ছিল, ভিডিওটা অনেকটা কেটে কেটে শর্ট করে দিয়েছি, নাহলে তোমাদের দেখতে বোরিং লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো এখন আমরা যাচ্ছি বাড়ি, তো চলো বাড়ি যাওয়া যাক। খাওয়া দাওয়া সব হলো, পেট ভরে গেছে, সবার ঘুরে ভালো লেগেছে মনে হয় যতদূর। আমার তো ঘুরে ভালোই লেগেছে, কিন্তু তোমাদের ভিডিওটা দেখে কীরকম লেগেছে সেটা আমি বলতে পারবো না, সেটা তোমাদের ওপিনিয়ন। তো তোমরা সেটা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি, তোমাদের পুরো ব্লগটা দেখালাম, পুরো মোটো ব্লগটা দেখালাম। তোমাদের কেমন লাগলো আমাদের মানে আমাকে জানাও কমেন্ট করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার 31 তারিখ প্রতি বছর 31 ডিসেম্বর আমরা ঘুরতে যাই, তো যাওয়ার সেই ব্লগটাও আসবে খুব শীঘ্রই, মানে প্রায় 3-4 মাস 5 মাস ব্লগ আপলোড হয়নি। না, কালী পুজোয় মানে হয়েছিল, যাই হোক। তো তার ঠিক কিছুদিন পরেই পরপর দুটো ব্লগ আসছে। তো যাই হোক, আজকের জন্য এতখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এরকম আরও কন্টেন্ট পেতে চাইলে, মানে মোটো ব্লগ বা এরকম কিছু পেতে চাইলে, সেটা কমেন্ট করে আমাদের জানিও। তো ভিডিওটা ভালো লাগলে খুব খুব শেয়ার করো। তো বাই বাই।